সমুদ্রবেষ্টিত দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা বর্তমানে এক চরম লবণ সংকটের মুখোমুখি। সুপারমার্কেট থেকে খুচরা বাজার সব জায়গাতেই লবণ অনুপস্থিত। এতে সাধারণ মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। অনেকেই দিনের পর দিন এক শহর থেকে আরেক শহরে ছুটে বেড়াচ্ছেন শুধুমাত্র লবণের খোঁজে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, দেশটিতে সম্প্রতি ভারী বৃষ্টিপাতের কারণে লবণ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফলে বাজারে দেখা দিয়েছে ঘাটতি, আর দাম বেড়ে গেছে দ্বিগুণেরও বেশি। চড়া দামেই লবণ মিলছে না বললেই চলে। ডেইলি মিররের সম্পাদিকা জামিলা হুসেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ লিখেছেন, দেশে লবণের ভয়াবহ সংকট চলছে। সুপারমার্কেটের তাকগুলো খালি আর ক্রেতারা হতাশ। এক স্থানীয় বাসিন্দা জানান, কয়েকদিন ধরে লবণের জন্য ঘুরছি, শেষ পর্যন্ত বোরালাস গামুয়ায় গিয়ে কিছুটা সংগ্রহ করতে পেরেছি। শ্রীলঙ্কার এক বিজ্ঞানী ডক্টর চন্দনা বিক্রম সিংহ বলেন, আমাদের ভাত আর তরকারিও এখন হুমকির মুখে। ভাবা যায় সমুদ্রবেষ্টিত হয়েও আমরা লবণের অভাবে পড়ছি, এজন্য নির্মম পরিহাস। জ্বালানি, ঔষধের মতো মৌলিক পণ্যের পাশাপাশি এখন লবণের জন্য আমাদের ভারতের উপর নির্ভর করতে হচ্ছে। দেশটি 2022 সালের নজিরবিহীন অর্থনৈতিক সংকটের রেশ কাটিয়ে উঠতে পারেনি এখনো। সেই সময় বৈদেশিক মুদ্রার সংকটে পড়ে জ্বালানি ও খাদ্যপণ্য আমদানি বন্ধ হয়ে যায়। এখনো পুরোপুরি ঘুরে না দাঁড়াতেই এবার নতুন করে ধাক্কা দিল লবণ সংকট। সরকারি তথ্য মতে 15 মার্চ থেকে টানা ভারী বৃষ্টি ও পর্যাপ্ত রোদের অভাবে হাম্বানটোটা, এলিফ্যান্ট পাস এবং পুট্টালাম অঞ্চলে লবণ উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গত সপ্তাহে বৃষ্টিতে পুট্টালামে প্রায় 15,000 টন সংগৃহীত লবণ পানিতে ভেসে যায় বলে জানিয়েছেন স্থানীয় উৎপাদকরা। দেশটির মোট লবণ উৎপাদনের প্রায় 60% আসে পুট্টালাম অঞ্চল থেকে। শ্রীলঙ্কার 2,30,00,000 মানুষের বার্ষিক গড় লবণের চাহিদা 1,80,000 মেট্রিক টন। তবে গত বছর সরকারি ও বেসরকারি উদ্যোগে উৎপাদিত হয়েছিল মাত্র 1,00,000 মেট্রিক টনের কিছু বেশি, যা মোট চাহিদা পূরণে অপ্রতুল ছিল। লবণের এই সংকট মোকাবেলায় ভারত থেকে আমদানি শুরু করেছে শ্রীলঙ্কা। বাণিজ্য মন্ত্রী ওয়াসান্তা সামারসিংহে জানিয়েছেন, ভারত থেকে 3,500 মেট্রিক টন লবণের একটি চালান খুব শীঘ্রই শ্রীলঙ্কায় পৌঁছাবে। এর আগে আরেকটি চালানে প্রায় 12,500 টন লবণ দেশটিতে এসেছে।